হ্যাবিট দাঁড়িয়ে গেছে হাত দিয়ে। দেখছেন ধোয়া হচ্ছে। এবারে আমি জলটা গড়িয়ে দিলাম, জলটা দেখুন পুরো বের করে দিলাম দিয়ে এখানে নর্মাল জল আমি ঢাললাম। নর্মাল জল ঢেলে দেওয়ার পরে কয়েকটা, আমার কাছে ঠান্ডা জল ছিল না বলে নর্মাল জল দিলাম, দিয়ে কটা বরফের কিউবস, আইস কিউবসগুলো দিয়ে দিলাম। তাতে কী হবে, এই কালারটা মেনটেন থাকবে, ব্ল্যাক ধরবেই না, ব্ল্যাকেস গ্রিন গ্রিনটা থাকবে ব্যাপারটা। এই কারণে এই প্রসেসিংটা করা, আপনারাও বাড়িতে করে দেখুন, ভালো হবে। আপনারাও বুঝতে পারবেন যে চিকেনটা দেখতে কালো লাগবে না, খেতেও তখন বাচ্চারা পছন্দ করবে। লোকে বলে না কালার দেখলেও একটা ভক্তিগত থাকে, খাবারটা ভালো হবে কি হবে না, সেই কারণে এড করবো। যেখানে দিলাম ধরুন 4 চামচ মতন দিয়ে দিচ্ছি, আমি তো মেপে দিচ্ছি না, আপনারা চাইলে মেপে দিতে পারেন। নুন চিকেন টেস্ট অনুযায়ী আপনারা নুন কম বেশি যে যেমন খান, যেহেতু পালং শাকে একটু নুন দেওয়া আছে বুঝতে পারছেন। দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে দেবো। এতে কিন্তু আদা রসুন দিচ্ছি না আমি তো আপাতত 15 মিনিট রেখে করছি, আপনারা চাইলে আধা ঘন্টাও রেখে করতে পারেন। মিনিমাম 15 মিনিট রাখলেই হয়ে যায়, কেননা শুধু তো দই দিচ্ছি, আর জব করে নেবে। আর আমার এই মুরগিটাও ছোটো, খুব বড় নয়। যদি একটু বড় সাইজের মুরগি নেন তাহলে একটা চেষ্টা করবেন আধা ঘন্টা অন্তত ম্যারিনেট করে রাখার জন্য, তাহলে কি হবে ভেতরে ঢুকবে। বড় মুরগির একটু সলিড পিসগুলো মোটামুটি, সেই কারণে ভেতরে অ্যাবজর্ব করতে টাইম লাগে। তো ছোটো মুরগি তো বুঝতে পারছেন, ছোটো ছোটো পিস, সেই কারণে। দেখুন আমি একটু ধনে পাতা আগে বেটে নিচ্ছি। তারপর পালং শাকটা নিয়ে নিয়েছি, এটাও পেস্ট করে নেব। ধনিয়া পাতা বাড়লে খুবই ভালো, একটা সুন্দর গন্ধ ওঠে। আর বাঙালিদের তো শীতকালে ধনে পাতাটা খেতে খুবই ভালোবাসে, মাছের ঝোলে বলুন, আর নিরামিষ তরকারি বলুন, আর চাটনি পিসে বলুন। অবশ্যই আমরা বিহারিদের কাছ থেকে ধনে পাতা চাটনিটা খাওয়া শিখেছি। আমাদের বাঙালিদের মধ্যে চাটনি ব্যাপারটা অতটা, চাটনি মানে হচ্ছে মিষ্টি মিষ্টি, এই টক ঝাল ব্যাপারটা আসে না, যেটা বিহারিদের মধ্যে আসে। এবারে আমি পালং শাকটাও বেটে নেব। আপনারা শিলে বেটে করবেন, শিলে বাটার টেস্টটা একটু আলাদা, আর মিক্সিতে আমরা তাড়াহুড়োর মধ্যে বাটি, কিন্তু মিক্সির টেস্টটা অনেকটাই আলাদা, ডিফারেন্ট। তো চেষ্টা করবেন সময় থাকলে শিলে বেটে করা। চিকেনের জন্য আমি কিন্তু সর্ষের তেল ইউজ করব না, সাদা তেলই দিচ্ছি। এটা একটু কিন্তু তেল বুঝতেই পাচ্ছেন, পালং চিকেন মানে একটু তো তেল হবেই। তো এটা দিলাম, সঙ্গে আমি কিন্তু ঘি অ্যাটাচ করব, 1 চামচ পরিমাণ ঘি দিলাম, ঠিক আছে। পরে দেখছি আর লাগলে অ্যাড করব, কিন্তু ঘিটা আমি দিচ্ছি, আপনাদের অপশান, ঘি দিতে পারেন না দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর বেরোয় আর অনেক সুন্দর খেতে হয়। এখানে দেখুন 100 গ্রাম মতন পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে এটাকে এখন একটু গোল্ডেন কালার অবধি, ছোটো ছোটো করে কুচিয়ে নেবেন, গোল্ডেন কালার অবধি ফ্রাই করব। আর সব মশলা আমার বেটে নেওয়া হয়েছে, রেডি। চিকেনটাও আমার 20 মিনিট পার হয়ে গেছে, পালং শাক পেস্ট হয়ে গেছে, ধনে পাতাও পেস্ট হয়েছে, আদা রসুনও হয়ে গেছে, এখানে চালমগজ আর একটু কাজু, এটাই খুবই সামান্য লাগে তাই সামান্য দিলাম, যাতে জলটা কেটে নেওয়া যাওয়ার চান্স থাকে। পালং শাক দিচ্ছি, একটা জল কেটে যাওয়ার চান্স থাকে, তার কারণে ওটাকে লক আউট করার জন্য ওটা দেবেন।
দিলে খুব ভালো হবে। ওটা ছড়িয়ে দিলে কী হয়, অনেক সময় শাকে দেখবেন যতই শুকনো করুন না কেন, তারপরে একটু ঘাম হলেই জলটা ছেড়ে আসে। সেটা যদি ওই কাজু, শুধু কাজুও দিতে পারেন, আবার চালমগজও দিতে পারেন। আমি দুটো মিক্স করে দিয়েছি, কেননা চালমগজটা শুধু দিলে আপনার হয় যে মানে হজম করতে একটু মানুষের প্রবলেম হয়। আর যদি আপনি কাজুটা অ্যাড করে দেন, তাহলে হজম করতে অতটা প্রবলেম হয় না মানুষের। সেই কারণেই একটু দেবেন। আর টেস্টটাও ভালো হয়, বাচ্চারা তখন খেতেও পছন্দ করে। আমাদের তো আজকালের দিনে যেটা হয়েছে, শাকসবজি খাওয়ানো বাচ্চাদেরকে খুব দুষ্কর ব্যাপার হয়ে উঠছে দিন দিন। ওরা শুধু চিকেন অথবা ডিম এইসবই খেতে খোঁজে, মাছের মধ্যেও বেছে বেছে খায়, সব কিছু খেতে খোঁজে না। তো সেই কারণে যদি আমরা শাকসবজি দিয়ে মাছ মাংসটাকে খাওয়ানোর চেষ্টা করি, ওদের সবজিটাও খাওয়া হলো, প্লাস প্রোটিনটাও গেল, চিকেনটাও পেলো, ওরা চিকেন বা মাছ যাই হোক খেতে পারলো। আদা রসুনটা দিয়ে দিয়েছি, সুন্দর করে ভাজা ভাজাও হয়ে এসছে, সেটা দেখানো হয়নি। বললেন, এবারে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব এর সঙ্গে। চিকেনটা থেকে কতটাই জল বেরিয়েছে, ছেড়ে গেছে, কেননা দই দিয়ে ম্যারিনেট করা ছিল যেহেতু। এই জলটা শুকনো হতে হতে আমার চিকেনটা প্রায় 90% সেদ্ধ হয়ে যাবে। তো আমি এই জলটা দিয়ে অন্তত 80% অবধি কুক হোক, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি কি আর কি কি অ্যাড করব। এতে নুন দেওয়া আছে, আমি দিচ্ছি না, দিয়ে ঢাকা দিচ্ছি 10 মিনিটের জন্য। অনেকটাই জল শুকনো হয়ে গেছে, প্রায় 80%, 70% সেদ্ধ হয়ে গেছে। 80% না বললে ভুল বললাম, হাড় থেকে ছাড়তে শুরু হয়ে গেছে, মানে 70% কুক হয়ে গেছে। এবারে যে আমি কাজু আর চালমগজটা পেস্ট রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। ওই ধরুন 1 থেকে 1.5 চামচ মতন পেস্ট হবে এটা। দেখবেন রসুনের কাঁচা গন্ধটাও আদা রসুনের গন্ধটাও চলে যাবে। এবারে আমি তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। হাইটে ওঠো। এবারে দেখুন তেল ছাড়তে শুরু করছে আস্তে আস্তে। আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করছে। এবারে কিন্তু আমি দেবো এই পয়েন্টে ধনেপাতা বাটাটা। ধনেপাতার বাটাটা অবশ্যই দেবেন। পালং শাকের যে মেটে গন্ধটা, সেটা কিন্তু অনেকটা ব্লকেজ করে আর একটা সুন্দর ফ্লেভার দেয়। দুটো যখন অ্যাড হবে, ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। আর দেখবেন অনেকটা আর বাচ্চারা তখন আনন্দে খাবে। ফ্লেভার চেঞ্জ হয়ে গেলে খুবই ভালোভাবে খাবে। এইভাবে আমি কষিয়ে নেব ধনেপাতাটার সঙ্গে, পুরো তেল ছেড়ে আসা পর্যন্ত। দেখছেন পুরো তেল ছেড়ে এসছে সাইড দিয়ে, দেখতে পাচ্ছেন তেল গড়িয়ে বেরিয়ে গেছে প্রপারলি। এবারে এই পর্যায়ে আমি দেব পালং শাকটা। চিকেন আমার বয়েল হয়ে গেছে পুরোপুরি। আপনি এবারে পালং শাকটা দিয়ে দিলাম, কষাতে কষাতে পুরো বয়েল হয়ে যাবে। আপনারা যারা রান্না করেন জানেন যে চিকেন সেদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগে না। আরও যদি ম্যারিনেট করে রাখা হয় শেষ করে, খুবই কম সময় লাগে। আর ওভারকুক চিকেন এইসব রান্নাতে ভালো লাগবে না, একটু টেস্ট লাগবে না। তো এই কারণে এবারে আমি মিনিট 2-এর জন্য ঢাকা দেবো। ধরুন আমরা যত বাঙালি খুব সবুজ গন্ধ ওই চাইনিজদের মতন খেতে পারি না, সেই কারণে মিনিট 2-এর জন্য আমি ঢাকা দিচ্ছি।
এবারে দেখছেন এই যে ঠান্ডা জলে দেওয়ার কারণে কালো ধরেনি, দেখুন সবুজ ভাবটা আছে চিকেনে। ওপরে যে ইয়েটা দিয়েছি আমি, কালো ধরেনি কিন্তু পালং শাকটা। এই সময় আপনারা নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন। মিষ্টিটাও দেওয়া হয় না, সরি, নুনটা চেক করে নেবেন। আমার সামান্য একটু নুন লাগবে, তাই আমি দিলাম। অনেকে অবশ্যই পালং চিকেনে মিষ্টি খায়, আপনারা যদি খান আপনারা দেবেন। আমি খাই না বলে আমি দিই না, কিন্তু আগে বলে দিলাম। যদি আপনারা পছন্দ করেন তো দিতে পারেন। আমি আর তেল বা ঘি অ্যাড করছি না, যেন অটোমেটিকলি ভারী হয়ে গেছে ব্যাপারটা, বুঝতে পারছেন। কাজু বাটা আছে, চালমগজ বাটা আছে। এবারে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি এর মধ্যে খালি, যাতে জিনিসটা আরো থিকনেস আরো সুন্দর হয় সেইটা। ফ্রেশ ক্রিমটা দিলে আরো ঘন হয়, দেখতেও সুন্দর হয়। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে দিতে নাও পারেন। এবারে দেখুন আমাদের চিকেন রেডি। বন্ধ করে দিলাম গ্যাস। এবারে আমি প্লেটে নিচ্ছি, বাটিতে নিচ্ছি। কতটা সুন্দর কালার এসছে দেখুন। আগে দেখতে সুন্দর হলে বললাম না, বাচ্চারাও তৃপ্তি করে খাবে। প্লিজ সবাই বানান অ্যান্ড খান, খেয়ে জানাবেন অবশ্যই। Like and comment and subscribe, please.